أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا صدق الله العلي العظيم. قال رسول الله صلى الله عليه وسلم كما تعيشون تموتون وكما تموتون تبعثون وكما تبعثون تحشرون أو كما عليه الصلاة والسلام. شعبان شهري ورمضان شهر الله. صدق الله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وعاله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে পবিত্র বরকতি মাস বরকতি জুমআ আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদেরকে সবার আগে আগে আল্লাহর ঘর মসজিদে আনছেন। আমরা সকলে একটু জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, যে বান্দা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আমার বান্দাকে কি করে দিই? নিয়ামত বাড়াই দিই। আর যেই বান্দা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে না, না শুকরিয়া করে, তাহলে যা দিছি হেডও কাড়ি লই যাই। নাউজুবিল্লাহ। বুঝেন না কথা? যা দিছি হেডও কি ছিঁড়ে নিয়ে যায়।
অর্থাৎ আল্লাহ যদি আমাকে দুনিয়ার লাইনে ধনাত্মক বানায়, ধন সম্পদের মালিক বানায়, তাইলে আমি এই ধন সম্পদ যা আল্লাহ আমাকে দিয়েছে তা নিয়ে আমাকে সন্তুষ্ট থাকাটাই হইল নেয়ামতের শুকর আদায়। আর যদি আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার লাইনে ধন সম্পদ দিল না, ঠিক আছে, কিন্তু ভালো কাজ করার মতো তৌফিক দিছে, ইবাদত করার কি দিয়েছেন? তৌফিক দিয়েছেন। এটা অনেক বড় আল্লাহ পাকের রহমত। তাইলে এই ইবাদত যে আল্লাহ তাআলা আমাকে করার তৌফিক দান করছেন, এটার জন্য আমি আল্লাহ তাআলার কাছ থেকে কি করব? একবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আনছে, কত বড় নেয়ামত। এখনো আল্লাহর জমিনে এমন মানুষ আছে, এখনো যারা অনেক মানুষ দোকানে আছে, নামাজ পড়বো কিনা তাও জানে না, আসেনি কোন না? এমন আল্লাহর বান্দা আছে এখনো জমিনে চাষাবাদ নিয়ে ব্যস্ত, নামাজ দিয়ে তার উপরে ফরজ হয়ে রয়েছে, জুমার নামাজ দিয়ে পড়তে হবে। জুমার নামাজে কেউ যদি ইচ্ছাকৃতভাবে 3 জুমা এরকম কি করে দেয়, তরক করে, তাহলে তার মুসলমানের খাতায় তার নাম থাকে না। নাউজুবিল্লাহ। মুসলমানের খাতায় তার কি থাকে না? নাম আর থাকে না, সে কাফের হয়ে যায়, বিনা দলিলে কাফের। আর কেউ যদি নামাজ যদি কোনো কারণবশত ছুটে যায়, পড়তে না পারে, ইচ্ছে করে যদি করে, তাহলে সে ফাসেক হয়ে যায়। কি হয়ে যায়? ফাসেক হয়ে যায়। অন্যান্য রাওয়াতে আছে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে প্রতিনিয়ত নামাজ কাজা করে, সেও কাফের হয়ে যায়। সেও কি হয়ে যায়? কাফের হয়ে যায়। কেন? নামাজ আর ইমানদার আর বেঈমানের মধ্যে ব্যবধান হইল নামাজ, ইবাদত। বুঝেন নাই কথা? তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার যখন তৌফিক দান করব, তখন আমরা কি করব? শুকরিয়া আদায় করব যে আল্লাহ পাকের রহমত, আল্লাহ তাআলা আমাকে ইবাদত করার তৌফিক দান করছেন। কেননা ইবাদত কিন্তু সবাই করতে পারে না। একটা কথা মনে রাখবেন, আমরা মনে করি হুজুর এখন আমি আদি না আইলে আল্লাহ কি আরে কি কোলো করি আনি মসজিদে যেত না। কথা বুঝেন না কি কইছি? আমি আমার চেষ্টায় না আইছি, আল্লাহ তৌফিক দিল কই? বুঝেন নাই? অনেকে যুক্তি তো খাড়া করা আলায়, কিছু তাসনা আছে কি করি আলায়, যুক্তি খাড়া করা আলায়। আমগো এলাকার একটা তাসনা আছিল, অনেকদিন আগে এত কথা উঠছিল, আরে কয় ব্যাগ কত মোল্লারা কত গবেষণা করে, কিন্তু একটা গবেষণা করলো না। কি আল্লাহরে কে বানাইছে এটা গবেষণা করতে হইল না। নাউজুবিল্লাহি মিন যালিক। যে আল্লাহ তামাম দুনিয়া সৃষ্টি করলো, তাইলে ওই আল্লাহর কে বানাইছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে এই পর্যন্ত সীমাবদ্ধ যাও, এই পর্যন্ত সীমা বন্ধ করে দাও। তুমি এটার হদিস সারা দিন দিগর টোকাইলে পাইতাম। কেননা যে আমার খালি প্রশ্ন থাকিয়ে যাইব যে আল্লাহরে বানাইছে, ওই আল্লাহরে কে বানাইছে, তাহলে ওই আল্লাহরে কে বানাইছে, আবার ওই আল্লাহরে কে বানাইছে, এটা কোনো কি হবে না, শেষ হবে না। সুতরাং এগুলো মনে আসা কি না, খারাপ না, এগুলো শয়তানের ধোঁকা। শয়তানের কি ধোঁকা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন এই ধরনের কোনো কুমন্ত্রণা তোমার ভিতরে জাগবে, বুঝবা যে শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিতেছে, তুমি সঙ্গে সঙ্গে ইস্তেগফার করো, তওবা করো। শয়তান লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কথা বুঝলেন নাকি বেশি? তো যে কথাটা আসলে আমার মূল আলোচনা আজকে ছিল, গত জুমায় আলহামদুলিল্লাহ যথেষ্ট আলোচনা করেছিলাম শাবান মাসের আমল সম্বন্ধে। কি বলেন? করছি না? আলহামদুলিল্লাহ। অনেকের মনে আছে, অনেকের মনে নাই। কি বলেন? থাকে না থাকাটাই স্বাভাবিক। কত কাজ করলে আমরা ব্যস্ততাই, ইবাদত করার সুযোগ কই। কেননা দুনিয়া তো আমাদের কাছে আজকে বড় নিয়ামত, দুনিয়াটাই আমাদের কাছে জান্নাত, বড় জান্নাত। এখন আমরা দুনিয়াটাকে বানালাইছি। বলে হুজুর এত কড়াকড়ি বলেন কেন? আমরা কি মসজিদে আসি না? আমরা কি নামাজ পড়ি না? আমরা কি দান সাদাকা করি না? তাহলে এত কড়া কথা বলেন কেন? নামাজে তো আসি, কিন্তু নিয়ত থাকে কখন যাবো আবার। কথা বুঝেন? কিন্তু নামাজও তো কি আসি, কিন্তু নামাজে আসার পরে মসজিদ যতক্ষণ থাকে ততক্ষণ পেরেশানি কি, কতক্ষণে বাইরেই যাবো। ইমাম সাহেব আজকে নামাজটা দেরি করে ফেলাইছে, আমার একটা বিরাট লস করে ফেলাইছে। আমাদের এখানে কথা বলতেছি না, এক জায়গায় ছিলাম রে ভাই,
কথায় কথায় চলে আসছে কথাটা। আমার তো আবার মনে করেন যে আলহামদুলিল্লাহ ধীরস্থির নামাজ পড়ার অভ্যাস আমার, তাড়াহুড়া করে আমি নামাজ পড়াইতে পারি না। যতই আপনি আমার কমপ্লেন দিবেন হুজুর একটু শর্ট করেন, আমার দ্বারা সম্ভব না। কেননা যে নামাজের হাকিকত বুঝে, যে নামাজকে নামাজ মনে করে, সেই কোনোদিন নামাজে তাড়াহুড়া করতে পারে না। এখন আসেন, আমার এরকম ফজর নামাজের সময় আমার এক হুজুর, আমরা তো অনেকে হুজুর, কিন্তু হুজুরের অর্থই আমরা বুঝি না। হুজুর যে শব্দের অর্থ আছে একটা, এটাই বুঝি না। হুজুর কাকে বলে, আলেম কাকে বলে, আমরা এটাই বুঝি না। আমরা মনে করি কি দাঁড়িয়ে রাখছে, টুপি মাথায় দিছে, পাগড়ি মাথায় দিছে, বা দু চারটা দিনের কথা বলছে, দু চারটা মাসালা দিছে ইউটিউব ফেসবুকে, এতে বড় হুজুর। কথা বুঝেন না কি বেশি, এটাই কি বড় হুজুর। কিন্তু হুজুর কাকে বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলেম কাকে বলছেন, এটা হাকিকত বা এটার আমরা জানার চেষ্টা করি না। আলেম ওই ব্যক্তি যে যতটুকু এলিম শিখছে, যতটুকু কি শিখছে, এলিম শিখছে, যতটুকু সে শিখছে অতটুকুর উপর সে অটল ছিল, অতটুকুর উপর সে আমল করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে আলেম, সে আমার ওয়ারিস, সে আমার কি ওয়ারিস। কিন্তু আমি বড় মুফতি সাহেব হইলাম, আমার ভিতরে পর্দা নাই। আমি বড় আলেম হইলাম, কিন্তু আমার ভিতরে খারাপ আখলাক আছে, মিথ্যাবাদী আছে, সকলপুরি আছে, 2 নম্বরই বাটপারে সিটিংবাজি আছে। তাইলে আমি কিরকম আলেম হইলাম? তাহলে তার আমি আলেম না, আমি তো হয়ে গেলাম জালেম। এখন আমার কারণে আমি একজন খারাপ মানুষ, আমি একজন কি খারাপ মানুষ, আমি আলেমও আবার জালেমও, দুনিয়ার আকাম কুকুম যা আছে দেখবেন আমি করি। এখন মনে করেন পাশের মসজিদের ইমাম সাহেব মনে করে আলহামদুলিল্লাহ অনেক ভালো আল্লাহওয়ালা, অনেক এলেমওয়ালা, অনেক আমলওয়ালা, ভালো কথা আলোচনা করেন, সব দিকে দিয়ে আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু হেতারাও এরকম চা খাইতে খাইতে কইলেন হুজুর আপনাদের মতো হুজুরে তো বাটপারি করতে কম করে না। কত তো করলাম আমি, করলাম কি বাটপারি আমি, কিন্তু আপনি গালি দিলেন একটা হক্কানি আলেমকে, আপনি গালি দিলেন একজন হক্কানি আলেমকে। এটা কিন্তু জুলুম, এটা কিন্তু কি জুলুম। যাক, আজকে আমার আলোচনা ওই দিকে না, হয়তো কথা প্রসঙ্গে চলে আসছে। তো এই কারণে গালি দেওয়ার সময় বা তার সাথে মনোমালিন্য করার সময়, তার সাথে বিবাদে যাওয়ার সময় আমি যদি অন্য হুজুরের খোঁজ নিয়ে তার সাথে কথা বলি, এটা আমার জন্য মূর্খতা, জাহেলিয়াত। এখন কেউ যদি বললো জগা করে যাই রাস্তার মাঝে মানুষের লোক কিলাগিরি করে, তা হেতার অবস্থা কি ভালো হইব নি? কোন সেই আর কেউ যদি গরম মানুষের লোক 12 মানুষের লোক কিলাগিরি করি হে রাখলে বড় করে উঠায়, তো এটা কি ভালো কাম হইল নি? তখন তো আমরাও সঙ্গে বেশি এড়িয়ে চলতে আছে, চলতেছে না। 12 কিলাগিরি কইছে, কার লগে হেতার লগে হারানো যাইয়ে বললো বড় ফিরে শুরু করছে টুনির বিষয় আরে বেশ মাথা এনে গরম তুই এইসব তারা উল্টা ফাল্টা কথা হইতো দিয়েছি একটা ফিরে যে তার লগে কিলাগিরি করছে হেতারা কিছু করতে পারো না, হে জাল উঠাইছি কোনাই বড় ঘুরে আই। আচ্ছা, এবারে আসেন বাইয়ে বাইয়ে কিলাকিলি করি, মসজিদের হুজুরের খানা বন্ধ আসে না এরকম? আর আসে ভাই, আমি এগুলো করি আইছি, ফেস করি আইছি, তো আমি জানি। বাইয়ে বাইয়ে কিলাকিলি করে কি করছে, মসজিদের হুজুরের খানা বন্ধ করে দিছে। তুই আল্লাহ কিলাকিলি করলি কিয়া, তুই মসজিদের সভাপতি, তুই কিলাকিলি আল্লাহ করলি কিয়া, যা তোর হুজুরে খাবাইতেন না। কিলাকিলি করলি যা গেলো, কিলাকিলি করলি এটা হেটা নেই, বাজ জিনিস নেই, দুনিয়া জিনিস নেই, হুজুরের খানা, হুজুরে তোরে কি দোষ করলো? বুঝতে কথা, আমাদের সমস্যা হয়ে গেছে এমন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে মাফ করুন, সঠিক বুঝার তৌফিক দান করুন। যে তার লগে কিলাকিলি করছে হেতারা কিছু করতে পারো না, হে জাল উঠাইছি কোনাই বড় ঘুরে আই। আচ্ছা, এবারে আসেন বাইয়ে বাইয়ে কিলাকিলি করি, মসজিদের হুজুরের খানা বন্ধ আসে না এরকম? আর আসে ভাই, আমি এগুলো করি আইছি, ফেস করি আইছি, তো আমি জানি। বাইয়ে বাইয়ে কিলাকিলি করে কি করছে, মসজিদের হুজুরের খানা বন্ধ করে দিছে। তুই আল্লাহ কিলাকিলি করলি কিয়া, তুই মসজিদের সভাপতি, তুই কিলাকিলি আল্লাহ করলি কিয়া, যা তোর হুজুরে খাবাইতেন না।
কিলাকিলি করলি জাগা লই, কিলাকিলি করলি হেটা হেটা লই, বাজ জিনিস লই, দুনিয়া জিনিস লই, হুজুরে খানা হুজুরে তোরে কি দোষ করলো? বুঝতে পারি কথা? আমাদের সমাজটা আজকাল হয়ে গেছে এমন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে মাফ করুক, সঠিক বুঝার তৌফিক দান করুক। তো যাই হোক, শাবান মাসের অনেক গুরুত্বপূর্ণ আলোচনা ইনশাল্লাহ গেছে জুমায় করেছি। আজকে আমি একটি হাদিস, দুইটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছিলাম, একটা আয়াত। তো একটি আয়াত একটু ভালোভাবে বুঝবেন। হাদিসটা আমি বলতেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم كما تعيشون تموتون وكما تموتون تبعثون وكما تبعثون تحشرون। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যেইভাবে জীবন যাপন করো, তোমরা কি দুনিয়ার জমিনে তোমরা যেইভাবে তোমাদের জীবনটাকে অতিবাহিত করো, আমি রাসূল বলে দিলাম শুনিয়া রাখো, ওইভাবেই কিন্তু তোমাদের ইন্তেকাল হবে। বুঝেন নাই কথা? ওইভাবে তোমাদের ইন্তেকাল হবে। আর ওইভাবে যদি তোমাদের, যার ওইভাবে ইন্তেকাল হবে, তার ওইভাবেই কি হবে? পুনর অস্তিত্ব হবে, পুনর অস্তিত্ব হবে। যার ওইভাবে পুনর অস্তিত্ব হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইভাবেই তার হাসর হয়ে যাবে। ওইভাবে তার কি হয়ে যাবে? হাসর হয়ে যাবে। এখন আসেন, হাদিস তো বললাম, এখন বুঝে আমাদের অনেকের আসবে না হাদিসটার অর্থ, হাকিকত গভীর আলোচনা বুঝে আসবে না। এখন বুঝেন না আপনারা? আমি যদি এখন জিজ্ঞাসা করি আপনাদেরকে কি বুঝছেন বলেন তো? হাদিসে তো আমি এটা বাহ্যিক আলোচনা করে দিলাম, বাহ্যিক অর্থটা বলে দিলাম, শাব্দিক অর্থ যেটা এটা বলে দিলাম, কিন্তু এটা হাকিকত কি? হাদিসটা দিয়ে আল্লাহ রাসূল কি বুঝাইলেন? এখন এটা যদি বুঝাইতে হয় তাহলে রাসূলদের কিছু ঘটনা আসে এখানে, সাহাবায়ে কেরামদের কিছু ঘটনা আসে এখানে। যেমন আল্লাহ তাআলা কোরআন শরীফে আয়াত বুঝাইবার জন্য কতগুলো ঘটনা আনছেন। কিল্লে বান্দা ঘটনা ছাড়া তো কি বুঝে না, ব্যাখ্যা বুঝে না। তো ধরেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে অতিরিক্ত রোজা রাখতেন, বেশি বেশি রোজা রাখতেন, বেশি বেশি কি রাখতেন? রোজা রাখতেন। তো আল্লাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, শাবান মাস আসলে আপনি এত বেশি বেশি রোজা রাখেন কেন? এত বেশি বেশি কেন রোজা রাখেন? অন্য মাসে তো এত রোজা রাখতে আপনাকে দেখি না, এই মাস আসলে আপনি এত রোজা রাখেন কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, এই মাসের মধ্যে আল্লাহ তাআলা মালাকাল মউতের হাতের মধ্যে একটা লিস্টি ধরায়া দেয়। একটা কি ধরায়া দেয়? একটা লিস্টি ধরায়া দেয়। এই বছর কতগুলা মানুষ মারা যাবে, বুঝেন নাই? এই বছর কতগুলা মানুষ দুনিয়ার জমিন থেকে চির বিদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা লোহে মাহফুজ থেকে মালাকাল মউতের হাতের মধ্যে ধরায়া দেয় লিস্টি করার জন্য। মালাকাল মাউত যখন দুনিয়ার জমিনে আইসা লিস্টি শুরু করে দিবে, আমি পয়গম্বরকে যেন সে রোজা হিসাবে লেখি। সুবহানাল্লাহ। আমি রোজা হিসেবে আসি, এই কারণে অন্তত সে যখন আমার নামটাও লিস্টি করবে, সে যেন লিস্টি করে পয়গম্বর রোজা থাকা অবস্থায় ছিল। সুবহানাল্লাহ। তাইলে আমি যে এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে বলছেন, তোমার জীবন যেইভাবে তুমি কি করবেন, পরিচালনা করবে, ওইভাবে তোমার ইন্তেকাল হয়ে যাবে। তার মানে হইল, এখন তুমি যদি ভালো কাজ করতে যাইয়া যদি তোমার ইন্তেকাল হয়ে যায়,
নামাজ পড়তে পড়তে যদি কারো ইন্তেকাল হয়ে যায়, সিজদারত অবস্থায় যদি কারো ইন্তেকাল হয়ে যায়, মসজিদ নববীতে যাইয়া যদি কারো ইন্তেকাল হয়ে যায়, হজ করতে যাইয়া যদি কারো ইন্তেকাল হয়ে যায়, দিনের কাজ করতে যাইয়া যদি কারো ইন্তেকাল হয়ে যায়, তাহলে তাদের মরণটা কেমন মরণ, কত ভাগ্যওয়ালা মরণ, বুঝেন নাই কথা? কত খুশনসিব মরণ। আর তোমার মরণটা যদি ইন্টারনেট টিপতে টিপতে আজায় লাইকা আসসালামু আলাইকুম মোবাইল ফোন, জিনা বেবিচারের মধ্যে যদি আজরাইল এসে বলে এই বেটা জিনা থো, আমি আইসা গেছি সময় আর নাই। ঘুষ খাইবার সময় যদি আজরাইল এসে বলে এই বেটা ঘুষ থো, সময় নাই। পাপাচার করার সময় যদি আজরাইল এসে বলে আমি হাজির, সময় নাই। তার মরণটা কেমন হবে? আর যে নেক অবস্থায় মৃত্যু বালাকাল মৌত চলে আসলো, তার মৃত্যুটা কেমন হবে? একটা উদাহরণ দিয়া বলি। আর তোমার মরণটা যদি ইন্টারনেট টিপতে টিপতে আজরাইল লাইকা আসসালামু আলাইকুম মোবাইল ফোন, জিনা বেবিচারের মধ্যে যদি আজরাইল এসে বলে এই বেটা জিনা থো, আমি আইসা গেছি সময় আর নাই। ঘুষ খাইবার সময় যদি আজরাইল এসে বলে এই বেটা ঘুষ থো, সময় নাই। পাপাচার করার সময় যদি আজরাইল এসে বলে আমি হাজির, সময় নাই। তার মরণটা কেমন হবে? আর যে নেক অবস্থায় মৃত্যু বালাকাল মৌত চলে আসলো, তার মৃত্যুটা কেমন হবে? একটা উদাহরণ দিয়া বলি। मूसा पैगंबर के अल्लाह ताला आदेश करलेन मूसा অমুক মরুভূমির মধ্যে আমার এক পেয়ারা বান্দা ইন্তেকাল হয়ে গেছে রে मूसा। ঠাকুর মাজুলির গল্প না রে ভাই। मूसा পয়গম্বরের ইতিহাস আল্লাহ তাআলা উঠায় ধরলেন। সাধারণ মানুষ কি মানুষ? সাধারণ মানুষ একটা মরুভূমিতে মারা গেছেন। পাপিষ্ঠ একটা মানুষ মরুভূমির মধ্যে মারা গেছেন। আল্লাহ তাআলা ওহী দিয়া मूसाকে বলতেছেন, मूसा অমুক মরুভূমির মধ্যে আমার এক পেয়ারা বান্দার ইন্তেকাল হয়ে গেছে। ও मूसा আমার হুকুম, আমার বান্দাকে তুমি নিজ হাতে দাফন কাফন করবা। জমানার পয়গম্বর, জমানার কি পয়গম্বরকে আল্লাহ তাআলা হুকুম করতেছেন, তুমি নিজ হাতে আমার ওই বান্দার কি করবা? গোসল দিয়া দিবা, জানাজা দিয়া দিবা, দাফন কাফন করবা। শুধু তাই নয়, জানাজা কিন্তু মরুভূমিতে দিলে চলবে না, জানাজা দিতে হবে মহল্লার মধ্যে আইনা। আর ঘোষণা করে দিবা, আমার এই বান্দার জানাজার নামাজে যারা যারা অংশগ্রহণ করবে, আমি আল্লাহ তাদের পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। আশ্চর্য ঘটনা না? मूसा পয়গম্বর আল্লাহর বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে চলে গেলেন মরুভূমিতে। ওইখানে যাইয়া ওই যুবকের লাশটাকে মহল্লার মধ্যে নিয়ে আসছেন, এলান করে দিয়েছেন, এই বনি ইসরাইলের দলেরা, আল্লাহ তাআলার হুকুম, আজকে এই দিনে যে এই যুবকের জানাজায় শরীক হবে, আল্লাহর হুকুম, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। এলাকার মানুষগুলা এই সংবাদটা শোনার পর সারা এলাকার মানুষগুলা জড়ো হয়ে গেছে। এটা কেমন বান্দা, এটা কেমন বান্দার জানাজা আল্লাহ তাআলা হুকুম করলেন? এটা কেমন বান্দা যে বান্দার পিছনে জানাজা আদায় করলে আল্লাহ তাআলা পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। मूसा পয়গম্বরকে আয়েশা বলতেছেন, ও পয়গম্বর, ও কালিমুল্লাহ, এটা কেমন মানুষ যে মানুষের পিছনে জানাজা পড়লে, যেই মানুষের জানাজা পড়লে আল্লাহ তাআলা পিছনের গুনাহগুলো মাফ করে দিবে। ও কালিমুল্লাহ, ওই যুবকের ওই মাইয়াদের চেহারাটা কি একটু দেখা যায় না? বুঝেন নাই?
এটা কেমন বান্দা কি একটু দেখা যায় না? মুসা পয়গম্বর চেহারা খুলে দিলেন, দেখো এলাকার মানুষগুলো চেহারার দিকে তাকায় আশ্চর্য হয়ে গেলেন। এটা কোন যুবক? ও কালিমুল্লাহ জানুনি এটা কি? কয়েক বছর আগে এটাকে আমরা সবাই একত্রিত করে মহল্লা থেকে তাড়িয়ে দিয়েছি। এ বড় জিনাখোর ছিল, বড় পাপিষ্ট ছিল। এর অত্যাচারে অত্যাচারিত হইয়া আমরা ওর উপর অতৃষ্ট হইয়া ওকে গ্রাম ছাড়া করে দিয়েছি। আর সেই লোকের জানাজায় যদি শরীক হয়, আল্লাহ পিছনে গুনাহ মাফ করে দিব। ঘটনা কি রে কালিমুল্লাহ? আল্লাহর একটু জিগাইবেন নি ঘটনাটা কি? এখন মুসা কালিমুল্লাহ তো আল্লাহর সাথে কথা বলতেন। কয়টা কথা বলতেন? একটা দুইটা বলেন না। কোন নবীকে আল্লাহ বানাইছেন খলিলুল্লাহ, কোন নবীকে উপাধি দিয়েছেন কালিমুল্লাহ, কোন নবীকে উপাধি দিয়েছে হাবিবুল্লাহ। বুঝেন নাই? সবগুলার নামের অর্থই কিন্তু আল্লাহর বন্ধু। বুঝেন নাই? সবগুলা নামের অর্থই কি আল্লাহর বন্ধু। এখন বলেন, আপনার যদি 5টা বন্ধু থাকে, 5টা বন্ধুরই কি এক সমান মহব্বত আপনি করেননি? 5টা বন্ধুর সাথে কি একরকম তাউল্লুক আপনার আসেনি, থাকেনি? তাহলে মুসা আলাইহিস সালামকে বানাইছেন আল্লাহ কালিমুল্লাহ। অর্থাৎ মুসা, তুমি আমার সাথে যত মন চায় কথা বলবা, ফ্রি মাইন্ড, নো মাইন্ড। তোমার কোনো কথা আমি আল্লাহ মাইন্ড করব না। যা ইচ্ছা তুমি তাই আমার সাথে বলো, কোনো সমস্যা নাই, পাওয়ার দিয়ে দিলাম। দেন না মুসা পয়গম্বর মাঝে মাঝে মাথা গরম হয়ে গেল, বলতে আল্লাহ মাথা গরম হয়ে গেছে, পাগড়ি টাগড়ি হালাই দিছি, আর হাইতাম না, দাওয়াত দিতাম, এরা সব অবাধ্য। বুঝেন নাই? আল্লাহ বলতে, আল্লাহ আমি যদি আল্লাহ হইতাম, আপনি যদি মুসা হইতেন, আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ কয়, মুসা রে আর সামনে ওভারটেক করিস না, এতটুকুই পর্যন্ত সীমাবদ্ধ থাক। মুসা পয়গম্বর কয়, আল্লাহ রাগ করেন কেন? মনে না করতে কইছি। কেমন পয়গম্বর ছিলেন? কয়, আল্লাহ মনে না করতেন কইছি। আমি তো জানি আমি কোনোদিন মুসা আল্লাহ হইতে পারবো না, আর আপনি কোনোদিন আল্লাহ মুসা হইতে পারবেন না, আমি সেটা জানি। কিন্তু আমি শুধু বলছি মনে করতে। কি চাইতেন আমার কাছে? আল্লাহ বলেন, মুসা রে আমি যদি মুসা হইতাম, তুমি যদি আল্লাহ হইতাম, আমি তোমার কাছে সুস্থতার নিয়ামত চাইতাম। মুসা পয়গম্বর সুযোগ পাইয়া কয়, আল্লাহ আমার তাহলে সুস্থতার নিয়ামত দান করে দেন। বুঝলেন না কথা? এমন গরম মুসা দায়া বলতেছেন, আল্লাহ এলাকার লোকের আমাকে প্রশ্ন করেছে আপনাকে জিজ্ঞাসা করাইবার জন্য। আল্লাহ এমন এটা পাপিষ্ট বান্দা, তার পিছনে জানাজা পড়াইলে আল্লাহ সারা বনি ইসরাইলের গুনাহগুলোকে আপনি মাফ করে দিবেন। আল্লাহ কি এমন আমল, যদি একটু জানাইতেন। আল্লাহ বলেন, মুসা রে, ও মুসা, আমার এই বান্দাকে যখন তোমরা সবাই মিলে এলাকা থেকে তাড়াইয়া দিয়েছ, আমার এই বান্দা 2টা-4টা বকরি নিয়ে জঙ্গলে চলে গেছেন, মরুভূমিতে চলে গেছেন। সারাদিন বকরি চড়াইতেন, আর সন্ধ্যা হইলে বকরির থেকে একটু দুধ দহন করে খেয়ে নিজের জীবন বাঁচাইতেন, আর জঙ্গলে আমার ইবাদত করতেন। আমি আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, তওবা করতেন, আর আমাকে দরদ মাখা কণ্ঠে বলতেন, আল্লাহ মহল্লা থেকে আমাকে সবাই বাইর করে দিয়েছেন। ও আল্লাহ, দুনিয়ার জমিনে আমার কেউ নাই, আমার মা নাই, আমার বাবা নাই, যাওয়ার মতো আমার কোনো জায়গা নাই। ও আল্লাহ, তুমিও আমাকে বাহির করে দিও না। আমি এই মরুপ্রান্তরে জঙ্গলে আশ্রয় নিয়েছি। আল্লাহ তুমি আমাকে আল্লাহ ফিরাইয়া দিও না। তুমি যদি আমাকে ফিরাইয়া দাও আল্লাহ, আমি কার কাছে যাইব? আল্লাহ আমি তোমার কাছে আজকে একটা খালেস তওবা করতেছি। আল্লাহ
আমি আর জীবনে কোনো গুনাহ করব না। ও মূসা এমন এমন করতে থাকে কয়েক বছর পর আমার বান্দার প্রচণ্ড জ্বর চলে এসেছে। কি চলে এসেছে? জ্বর চলে এসেছে, খেদমত করার মতো কেউ নাই। যখন মৃত্যু শয্যায় হয়ে গেলেন তখন ডাইনের দিকে তাকায় দেখে কেউ নাই। বুঝেন নাই? প্রচণ্ড মরুভূমির মধ্যে প্রচণ্ড গরম, ইয়ার ভিতরে দিয়া মৃত্যু শয্যা, জ্বর, দাফা কাফা জ্বর, পানি আগায় দেওয়ার মতো কোনো মানুষ নাই। এত এক কঠিন ভয়াবহের ভিতরে ছিল রে মূসা। আমার বান্দা ডান দিকে তাকায়া দেখে কেউ নাই, বাম দিকে তাকায়া দেখেও কেউ নাই, সামনে তাকায়া দেখে কেউ নাই, পিছন দিকে তাকায়া দেখো কেউ নাই রে মূসা। আমার বান্দা ওই সময় আমাকে ডাক দিয়ে বলে, আল্লাহ, কোন দিকে তো কেউ নাই রে মালিক, ডাইন দিকে কেউ নাই, বাম দিকে কেউ নাই, সামনে পিছনেও কেউ নাই রে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নাই, কেউ নাই। ও আল্লাহ, আমার ইন্তেকাল হয়ে যাবে, আমি জেনে গেছি। ও আল্লাহ, আপনার কাছে একটি আরজি, ও রব্বে কারীম, আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, আপনি আমাকে মাফ করে দেন। এই দুনিয়ার জমিনে আমার কেউ নাই রে আল্লাহ। ও আল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি আমাকে আপনার বান্দা বলে একটা ডাক দিয়ে দিয়েন। ও আল্লাহ, মূসা আল্লাহ তাআলা বলতেন, মূসা রে, আমার বান্দা এমন ভাবে তওবা আমি আল্লাহর কাছে করলো মৃত্যু শয্যা অবস্থায়, এমন ভাবে সে কথাগুলো বলল, এমন দরদ নিয়ে কথাগুলো বলল রে মূসা, আমি আল্লাহর মনটা গলে গেছে। আমার ওই বান্দা তখন যদি তার নিজের জন্য দোয়া না চাইয়া, তার নিজের জন্য কি দোয়া না চাইয়া যদি পুরা বনে ইসরাইলদের জন্য ক্ষমার দোয়া করত, ও মূসা, আমি পুরা কম বনে ইসরাইলের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিতাম। এত একটা খালেস তবে আমার বান্দা করেছে রে মূসা, আমি মাফ করে দিতাম। কিন্তু আমার বান্দা তো তার জন্য দোয়া করছে, বনি ইসরাইলদের জন্য তো দোয়া করে নাই। তো আমি আল্লাহ আমার বান্দার দোয়াকে কবুল করি, আমার বান্দার জানাজা দিয়া উসিলা করে আমি তোমাদের সবার গুনাহ মাফ করে দিলাম। তাহলে বুঝেন নাই, নেক অবস্থায় মারা গেলে, নেক কাজ অবস্থায় মারা গেলে বান্দার শান কোথায় পৌঁছায়। বুঝেন নাই কথা? এখনো বুঝেন নাই? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটাই বলেন, তোমার জীবন যেভাবে চলবে তোমার মরণও সেইভাবে হবে। তুমি যদি জিনা ব্যভিচার করতে করতে, যদি তোমার আকাম কুকাম করতে করতে, যদি তুমি জুলুম ব্যভিচারি করতে করতে যদি তুমি ইন্তেকাল হয়ে যায়, তো তোমার মরণটাও ওই অবস্থায় হবে, নিকৃষ্ট অবস্থা হবে, কষ্টদায়ক অবস্থা হবে। হাসরের ময়দানেও তুমি ওইভাবেই উঠবে, তোমাকে দেখলে মানুষ চিনবে যে জিনাখোর, ইগা বাটপার, ইগা টাউট, ইগা ভণ্ড, ইগা সুদখোর, ঘুষখোর, ইগা জিনাখোর, ইগা চোর। এগুলা দেখলেই মানুষ কি হাসরের ময়দানে চিনে যাবে, এমন শুরুতে তাকে উঠাবে হাসরের ময়দানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই কি বুঝাইলেন, যে তুমি দুনিয়ার জমিন, তোমার দুনিয়ার জমিনটা হলো আখিরাত কামাই করা, যেমন তোমার দুনিয়ার হায়াতটাকে যেভাবে অতিবাহিত করবে তোমার ইন্তেকালও সেইভাবে হবে। দেখেন না, কারো কারো ইন্তেকালের সাক্ষী, কারো কারো মৃত্যুর সাক্ষী কোরআন দিবে, কারো কারো শহীদের সাক্ষ্য ঢাল দিবে, কারো কারো ইন্তেকালের শহীদের সাক্ষ্য মসজিদ দিবে, জমিন দিবে, সাক্ষ্য দিবে আল্লাহ। যেমন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ওনাকে শহীদ করা হইল, তখন ওনার যে গর্দান কেড়ে নেওয়া হইল তরোয়াল আঘাতে, তখন ওনার রক্তটা সর্বপ্রথম কোরআনের উপরে পড়ছে। তখন উনি কোরআন শরীফ নিয়ে তেলাওয়াত করতেছেন,
তাদেরকে বেঈমানদেরকে বুঝাইতেছেন, এই তোরা আমাকে কেন হত্যা করতে আসছিস? আমি যখন কাফের ছিলাম তখনও আমি কোনোদিন মানুষ হত্যা করি নাই, এখন তো আমি ইমানদার, আমি তো মুসলমান হয়ে গেছি, তাহলে তোরা আমাকে কেন হত্যা করবি? এই আমি তো বেঈমান থাকা অবস্থায় কোনোদিন মদ পান করি নাই, এখন ইসলামের ভিতরে আসার পরও আমি এখন মদ পান করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলতেছেন যে আমার ওসমানের এত লাজ, তার ঈমানের এত পবিত্রতা যে অন্যান্য ফেরেশতারা দেখলো তাকে দেখে লজ্জা পাইতো। ফেরেশতারা তাকে দেখে কি পাইতো? লজ্জা পাইতো। আমি আমার 2 মেয়েকে ওসমানের সাথে বিবাহ দিয়েছি, যদি আমার আরো মেয়ে থাকতো আমি ওগুলোও বিয়ে দিতাম। তার চরিত্রের এত সার্টিফিকেট রাসূল দিয়ে গেছেন। সেই ওসমানকে যখন হত্যা করতে আসলেন, কাফেরেরা ক্ষমতার লোভে, মসনদের লোভে, চেয়ারের লোভে, রাজনীতিকের লোভে, তখন উনি কোরআন হাতে নিয়ে তাফসীর শুরু করে দিলেন, তোমরা আমাকে কেন মারতে আসছো? আমি কি মানুষ হত্যা করেছি? আমি কি জিনা করেছি? প্রকাশ্য জিনা করেছি আমি? যখন তাফসীর শুরু করে দিয়েছেন তখন কিছু মুমিন ছিল যারা লোভে পড়ে গেছিল, কিন্তু যখন তাফসীর শোনা শুরু করে দিয়েছেন ঈমান বেড়ে গেছে, পিছন দিকে চলে আসছে। তারা পিছন দিকে কি সরে আসছে। আজ দেখেন মুনাফিক ছিল, মুসলমান ঠিকই, রাসূলের পিছনে নামাজ পড়ছে ঠিকই, কিন্তু মুনাফিক ছিল, তারা ঠিকই কি করে দিয়েছেন? কতল করে দিয়েছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওই রক্ত দিয়ে সর্বপ্রথম পড়ছে কোরআন। এখনো এমন একদল আছে সমাজে যারা সমাজের মধ্যে ইমাম সাহেবের বিরোধিতা করবে, সমালোচনা করবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে তার পিছনে আইসা ইমাম সাহেব তার 5 ওয়াক্ত নামাজে তার আখিরাতের জিম্মেদারি নিয়ে সামনে দাঁড়ায়, আর হাতে দোয়ানা বইবে সমালোচনা করে। তাহলে এরকম একদল কিয়ামত পর্যন্ত থাকবে। এরকম একদল কিয়ামত পর্যন্ত কি থাকবে? রাসূলকে যেরকম রাসূলের লগে নামাজ পড়িও মুনাফিকি করছে, তো এই জামানায়ও 5 ওয়াক্ত নামাজ ইমাম সাহেব হিসেবে পড়বো, তার সমালোচনা মানুষ করব, কোনো অস্বাভাবিক কিছু না। কিন্তু আমাকে আপনাকে সাবধান হইতে হবে এটাই, যে আমি আমার জীবন, আমি যদি রাসূলের এরকম মুনাফিকদের মতো যদি আমার আখলাকটা আমি বানাই, তাহলে মুনাফিকদের বিরুদ্ধে আল্লাহ যে কঠোর আইন নিছেন, কঠোর শাস্তির ফয়সালা করছেন, তাহলে ওই কঠোর শাস্তির জন্য আমাকেও প্রস্তুত থাকতে হবে। বুঝলেন না কথা? আমাকেও কি করতে হবে? প্রস্তুত থাকতে হবে। এই কারণে সম্মানিত হাজরিন, আমরা যারা এই হাদিস থেকে, হাদিসের আরও আলোচনা আছে, সময় তো নাই, আল্লাহ যদি বাঁচায় সামনের জুমে যদি খেয়াল থাকে এই হাদিসের আরও আলোচনা করবেন ইনশাআল্লাহ। তাই আমরা এই আর্থিক শাব্দিক অর্থ এটাই বুঝলাম যে আমার এই হায়াতটা যদি আমি নেক কাজে লাগাই তাহলে নেক অবস্থা আমার ইন্তেকাল হবে, আর যাদের নেক আমল অবস্থায় ইন্তেকাল হবে তাদের বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। কবরও তারা মাপ পাইয়া যাবে, হাসরও মাপ পাইয়া যাবে, ফলসলাতও মাপ পাইয়া যাবে। তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, মসজিদে বলবে আল্লাহ আমি মসজিদ সাক্ষী দিতেছি এই লোকটা নামাজি ছিল, একে মাফ করে দেন আল্লাহ, একে মাফ করে দেন। এই লোকটাকে যদি আজকে আপনি মাফ না করেন তাহলে আমি মসজিদকে মিঠাইয়া দেন, আমি মসজিদকে বাদ দিয়ে দেন। আপনি আল্লাহর সাথে ঝগড়া করবে। কোরআন যায় বলবে আল্লাহ এই লোকটা আমাকে আমল করেছে, আমাকে সম্মান করেছে, আমার উপর আমল করেছে, আমাকে ইজ্জত করেছে, আল্লাহ আজকে তোমার ইজ্জতের কসম এই লোকটাকে মাফ না করে দিলে আমাকে মিঠাইয়া দেন, আমি কোরআনকে মিঠাইয়া দেন। আল্লাহ তাআলা কোরআনের সাক্ষ্য তখন নিবেন, কোরআনের সুপারিশ তখন গ্রহণ করবেন যে না ঠিক আছে। তরবারি এসে সাক্ষী দিবে আল্লাহ এই লোকটা ঠিকই আপনার দিন বুলন্দ করার জন্য শহীদ হয়ে গেছে, আমি তরবার সাক্ষী দিতেছি, আপনি তাকে মাফ করে দেন। রোজা এসে সাক্ষ্য দিবে আল্লাহ আমি আপনার ভয়ে তাকে পানাহার থেকে বিরত রেখেছি, সহবাস থেকে বিরত রেখেছি, অনর্থক কাজ থেকে বিরত রেখেছি, আমি রোজা, আল্লাহ আমি আপনি তাকে মাফ করে দেন, নাহলে আমি রোজাকে মিঠাইয়া দেন। বুঝলেন না এই কথা? সাক্ষী দিবে। এই কারণে সম্মানিত হাজরিন, আমি আজকের আলোচনা থেকে এটাই আপনাদেরকে বুঝাইলাম যে আমার জীবন আমি যদি ভালো কাজে ব্যয় করি, নেক আমলে ব্যয় করি, সৎ কাজে ব্যয় করি, তাহলে আমার মৃত্যুটা হবে কেমন জানেন? একটা সন্তান যখন তার মায়ের কোলে থাকে যেরকম সে নিরাপদ মনে করে, একটা শান্তির ঘুম দেয়,
ঠিক তার মৃত্যুটাও এরকম শান্তিদায়ক হবে, কোনো কষ্ট হবে না। আর যখন একটা বৎকার মারা যাবে, একটা বৎকারের রূহ যখন আজরাইল কবজ করবে, ইদ্রিস পয়গম্বর আল্লাহর কাছে একটা শখের মৃত্যু চাইছিল, তো উনি শখের মৃত্যুতে বলতেছেন যে এত কষ্ট হয়েছে যে একটা জিন্দা ছাগলকে যদি এরকম তার পশমগুলো যদি এরকম টেনে টেনে তার চামড়াটা টেনে টেনে ছিঁড়ে ফেলা হয়, ওই ছাগলের যতটুকু কষ্ট হবে তার চেয়ে দ্বিগুণ কষ্ট হয়েছে আমার। শখের মৃত্যুতে, শখ করে মৃত্যু হয়েছে যে আমি মৃত্যুটা কেমন আমি একটু হইতে চাই, কিন্তু শখ করি হইমু আমি। বুঝলেন নাই কথা? এটা আরেকটা ঘটনা, এটা লম্বা ইতিহাস, আমি বুঝে যাওয়ার জন্য আংশিক কিছু কইলাম আর মেরে করে। কিন্তু শখের মৃত্যুতে এত কষ্ট, তাহলে এবার বুঝেন যখন আমি গুনাহগার অবস্থায়, নাফরমান অবস্থায়, মুনাফিক অবস্থায় আমার যখন রুটা নিবে তখন আমার কি উপায় হবে? অনেকে তো পায়খানা করিয়া লায়। কেন পায়খানা করে বুঝেন না? দেখলে তো হেডের কামড় উড়ি জায়গা, সুরুত দেখলে তো ফেডের কামড় উড়ি যায়, আজরাইলের সুরুত দেখলেই তো কি ফেডের কামড় উড়ি যায়, গলা শুকাই যায়, চোখ উপরে উড়ি যায়। দেখলে যদি এই অবস্থা যখন ফিরে শুরু করে দেয় তখন কি হয়ে গেল? এই কারণে এটা